হ্যালো এভরিওয়ান, আমি এখন এই মুহূর্তে আছি নাটোরের উত্তরা গণভবন রানীমহলের ভিতরে ঢুকছি। আর রানীমহলের ভিতরের আশেপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর সুন্দর পরিবেশ, সবুজ সবুজ দৃশ্য, বিভিন্ন ধরনের গাছ। আর তারপরে আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে রানীমহলের পুকুরে ঢুকছি। এই পুকুরের ঘাট, এই ঘাটটা কিন্তু অনেক সুন্দর। এখানে রানীরা গোসল করতো, এভাবে নেমে যায়। আমি দেখতেছি ঘাটটা অনেক সুন্দর, আমার কাছে খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে। আর রানীরা সুন্দর এই সিঁড়ি দিয়ে এভাবে নেমে যেয়ে গোসল করতো। আমারও তো দেখে গোসল করতে মন চাচ্ছে, পানি হাতেই পাচ্ছি না। যাই হোক, দেখালাম আপনাদের। তারপরে পুকুরের পাশের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর 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 পরিবেশ, আমার কাছে খুব সুন্দর লাগছে। কিন্তু ভাই, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তারপরেও দেখেন এখানে ঘাটের কত সুন্দর ডিজাইন, ঘাটটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা। আর দেখেন বসার মতো কত সুন্দর জায়গা। এই যে জায়গা, আমি এখানে বসলাম, বসে একটু দেখি কেমন লাগে। তারপর আবার ওই যে এখানে বসার কত সুন্দর জায়গা, আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করতেছে না, অনেক সুন্দর একটা জায়গা। এই একটা বসার ঘাটে একটা জায়গা। আর একটা সুন্দর জিনিস আছে কি, এই যে জবা ফুল, জবা ফুলের একটা কুড়ি আসছে। এই জবা ফুলটা কিন্তু খুব উপকারী জিনিস, এটা চুলের জন্য অনেক অনেক উপকারী। চুলে এটা পাতা বাটে চুলের গোড়ায় রেখে 1 ঘন্টা পরে গোসল করবেন, চুল অনেক সুন্দর সিলসিলা হবে, চকচক করবে, ঝকঝক করবে, আর চুলের গোড়া শক্ত হবে। আবার কিন্তু জবা ফুলের ফুলও কিন্তু চেটকায়ে মাখায়ে গোড়াতে দিলে চুলের জন্য অনেক উপকারী। আর একটা ফুল আমি ছিললাম আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য। যাই হোক, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।